আমার প্রশ্ন হলো, আমরা কি শুধু কোরআন সুন্নাহ মানবো নাকি পাশাপাশি মাযহাবও ফলো করবো? মাযহাব ইচ্ছা করলে আপনি ফলো করতে পারেন, হারাম নয়। কিন্তু যদি কোরআন এবং সুন্নাহর কোনো বক্তব্য আপনার কাছে মনে হয় যে এটা স্পষ্ট, আরো শুদ্ধ, আরো বিশুদ্ধ, তাহলে সেটা আপনাকে অবশ্যই কী করতে হবে? মেনে নিতে হবে, সেটা মেনে নিতে হবে। মাযহাব মানাটা হারাম বা নিষিদ্ধ কোনো বিষয় না। আপনি যেহেতু দ্বীনের তাহকিকের জ্ঞান নেই, আপনি মাযহাবের কোনো বক্তব্য নিতে পারেন, কিন্তু যখনই আপনি আলেমদের কাছে, নির্ভরযোগ্য আলেমদের কাছে জানবেন যে মাযহাবের এই বক্তব্যটুকু সঠিক নয়, তখনই আপনাকে কি করতে হবে? কোরআন এবং হাদিসের বক্তব্যটাকে গ্রহণ করতে হবে, সেটাকে গ্রহণ করতে হবে। কারণ যখন জানবেন এই বক্তব্য সঠিক নয়, তাহলে আপনি সঠিক নয় এটা গ্রহণ করবেন না সঠিকটা গ্রহণ করবেন? সঠিকটা গ্রহণ করতে হবে। এ খুব নর্মাল কথা, সঠিকটাই গ্রহণ করতে হবে। আপনাকে মার্কেটে বলছে যে ভাই এই মাছ হচ্ছে পচা, এই মাছ হচ্ছে ভালো, আপনি যে পচাটাই আমাকে দেন, বলবেন কিনা? কোনোদিন বলবেন না। আপনি যে ভালোর যেটা এটাই দেন। এমনকি যদি বলে যে এটা গতকালের, এটা আজকের, আপনি আজকেরটাই দেন। যেটা ভালো সেটাই আপনি নেবেন, এটা হচ্ছে নিয়ম। যেটা ভালো সেটাই আপনি নেবেন। সুতরাং আমরা সবাই খেয়াল রাখবো যে কোরআন এবং হাদিস এটা হচ্ছে মূল নীতি, এটা গ্রহণ করা হচ্ছে যে মানে আপনি মূল এর সাথে সম্পৃক্ত হয়ে গেলেন। আর আলেমদের বক্তব্য হচ্ছে আলেমদের গবেষণা। তো গবেষণা গ্রহণ করবেন নাকি কোরআন এবং হাদিসে চলে যাবেন? কোরআন এবং হাদিসে চলে যাবেন। সেক্ষেত্রে যদি কোনো আলেমের বক্তব্য কেউ গ্রহণ করে, তিনি যে গুনাহ করেছেন এই কথা সঠিক নয়।